হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর 23.3 নম্বর অধ্যায়ে 6-এর দাগের 3-এর অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 6-এর দাগের 2-এর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6-এর দাগের 3-এর অঙ্ক শুরু করব। 6-এর দাগের 3 নম্বর অঙ্কে বলা আছে cos θ সমান x বাই রুট ওভার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে x cos θ সমান y cos θ এর মান কত? তাহলে আমরা এখান থেকে আগে ভেঙে নিই। আমরা cos θ মানে কি জানি? cos মানে কি জানি? আমরা cos মানে জানি ভূমি বাই অতিভুজ। আমরা cos মানে জানি ভূমি বাই অতিভুজ। এখানে যেরকম যেরকম আছে লিখে দিই। ভূমির মান এখানে x আর এটা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ধরি যেহেতু এই ভূমি বাই অতিভুজটা অনুপাত আকারে আছে, বাই মানে অনুপাত করা যায়, তাই আমরা এখানে আলাদা করে ধরে নেব যে ভূমি সমান সমান এক্স কে ধরে নেব এবং অতিভুজ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে। ব্র্যাকেট দিলেও হবে অথবা না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, এবার আমরা নেব লম্ব। আমাদের দরকার লম্ব। তাহলে অতিভুজ এবং ভূমি দেওয়া থাকলে লম্ব বার করতে গেলে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দিলেই লম্ব পেয়ে যাব। তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, তার ঘাড়ে স্কোয়ার মাথায় স্কোয়ার প্লাস মাইনাস ভূমি আমাদের এখানে এক্সকে তার হোল স্কোয়ার সমান সমান রুট। যেহেতু এইটা রুটের মধ্যে আছে, তার স্কোয়ার করছি, তাহলে কে থাকলে এটা হবে কে স্কোয়ার বসে যাবে, আর এই যে রুট, এই রুটটা তখন বাদ চলে যাবে। রুট বাদ গেলে কে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার আর এটা কে স্কোয়ার সমান সমান। এখান থেকে কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে বা সমান সমান রুট ওভার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান, এখান থেকে রুট থেকে বার করলে হবে ওয়াই কে, বা কে ওয়াই লিখলেও হবে, সমস্যা নেই, ওয়াই কে। তো আমাদের এখানে লম্ব আমরা পেয়ে গেলাম ওয়াই কে। এবার আমাদের প্রমাণ করি, দেখায় যে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে যে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা আমাদের বাম পক্ষকে এল এইচ এসও লেখা যায়। তাহলে এক্স সাইন থিটা, সাইন মানে আমরা কি জানি? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতি সাইন। তাহলে এক্স লম্বের মান এখানে দেওয়া আছে কত? লম্ব আমরা বের করলাম ওয়াইকে, তাই লম্ব এখানে ওয়াইকে বাই অতিভুজ আমাদের কত হবে? অতিভুজ হবে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, কে কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের এখানে থাক। এবার ডান দিকে আমাদের লিখতে হবে ডান পক্ষ বলে প্রমাণ করতে বলেছে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা। এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা সমান সমান ওয়াই। কস মানে আমরা কি জানি? কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। কস মানে আমরা জানি ভূমি বাই অতি, সমান সমান ওয়াই গুণ ভূমি আমাদের দেওয়া ছিল এক্সকে, এই যে ভূমি আমাদের এক্সকে আর অতিভুজ আমাদের এটা, বাই অতিভুজ লিখে দেবো কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, কে কেটে যাবে, আমাদের পড়ে থাকলো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাস। তাহলে এই যে এর মানটাও যা বের হলো, এর মানটাও সেম বার হলো। তাহলে আমরা লিখতেই পারি যে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই কস থিটা। এটা প্রমাণিত বা প্রুভড লেখা যায়, প্রমাণিত। এই অঙ্কে এটাই উত্তর, মানে এটাই প্রমাণ। এবার আমরা 6-এর দাগে 4 নম্বর অঙ্ক শুরু করব। 6-এর দাগে 4 নম্বর অঙ্কে বলা আছে যদি সাইন আলফা সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করি, দেখাই যে কট আলফা সমান সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এইটাকে ভেঙে নেব। সাইন আলফা মানে সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখব যে সাইন মানে লম্ব বাই অতিভুজ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা এবার আমরা এখান থেকে ধরি যে লম্ব সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ধরে নিই, আর অতিভুজ সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে।
যেখানে কে এর মান কখনোই জিরো হবে না। কে এর মান কখনোই জিরো হবে না। যখনই আমরা কে ধরবো এটা আমরা লিখে নেবো, কে এর মান কখনোই জিরো হবে না। লম্ব আছে, অতিভুজ আছে, তাহলে আমাদের এখান থেকে লাগবে কত, কি লাগবে, ভূমি লাগবে, মানে ভূমিটা বার করতে হবে। ভূমি বার কীভাবে করবো, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করলে ভূমি পেয়ে যাব। আমাদের অতিভুজ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে, এর আমরা স্কোয়ার করব, মাইনাস লম্ব দেওয়া আছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে, আমরা এর স্কোয়ার করব, সমান সমান রুট ওভার। এবার আমরা এখানেও একটা কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে আলাদা করে কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। কে স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এর একটা সূত্র আছে, সূত্রটা কি, যদি আমরা এরকমভাবে এটাকে ভেঙে নিতে পারি, এর একটা সূত্র আছে কীরকম, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমাদের 4ab সূত্র। কে স্কোয়ার এখানে পড়ে থাক ইন্টু 4ab এর সূত্র, এটা সমান সমান যখন রুট থেকে বার হবে কে স্কোয়ার আছে, মানে এটা একটা কে হবে, সমান সমান একটা কে হবে। আর যদি এখানে আমাদের যেহেতু এটা আমাদের 4 আছে, তাহলে এটা রুট থেকে 2 হবে, 2 নাকি না, কোথাও কি ভুল হচ্ছে, ও সরি এখানে একটু ভুল হয়েছে। এই যে স্কোয়ারটা, তো এর ঘর স্কোয়ারটা এখানেও বসবে, আবার স্কোয়ারটা এখানেও বসবে, তাহলে এটা হলো 4 স্কোয়ার বি স্কোয়ার। যখন আমরা রুট থেকে যখন বার করবো 4 থেকে 2 হবে, আর এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এখানে একটা এ বি হবে, তাহলে আমরা ভূমি পেলাম 2ab ইন্টু কে, ব্যাস। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতেই পারি এল এইচ এস, এটা মানে হচ্ছে কট আলফা, এইটা সমান সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বার করতে বলেছে। কট মানে আমরা কি জানি, কট মানে ভূমি বাই লম্ব, ভূমির মানে আমরা বার করলাম কত, 2abk, আর আমাদের লম্ব আগেই বইয়ে দেওয়াই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে, কে কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটাই ডান পক্ষ, আর এইচ এস প্রুভড, প্রমাণিত হয়ে গেল অঙ্কটা। এবার আমরা 6 দাগের 5 অঙ্কটা করব। 6 দাগের 5 নম্বর অঙ্কে বলা আছে সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা আগে খাতায় লিখে নিয়েছি যে সাইন থিটা সমান বাই এক্স, এটা দেওয়া আছে বইয়ে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা সাইন থিটা বাই এই কসটার নিচে আসলো কস থিটা সমান সমান, যেহেতু এটা এখানে আমি এটা এখানে নিয়ে যাই এক্স বাই ওয়াই, এরকম করা যায়। সাইন থিটা বাই কস থিটা, এটা মানে হয় ট্যান থিটা সমান সমান এক্স বাই ওয়াই। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি সমান সমান এটা এক্স বাই ওয়াই। আমরা এখান থেকে ধরে নিই যে ধরি লম্ব সমান সমান এক্সকে এবং ভূমি সমান সমান ওয়াইকে। তো লম্ব আছে ভূমি আছে, আমাদের দরকার এখানে অতিভুজ, তাহলে আমরা অতিভুজকে আমরা অতি দিয়ে লিখছি। অতিভুজ বার করবো কী হবে, লম্ব স্কোয়ার মানে এক্স কে তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওয়াই কে তার হোল স্কোয়ার। যখন এটাকে ভাঙবো এক্সের মাথায় একটা স্কোয়ার হবে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার সমান সমান, এখান থেকে কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়ে থাকবে থাক। আমাদের এখন প্রমাণ করতে বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এটা হতে হবে, এটা প্রমাণ করি আমরা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বাম পক্ষ বা এল এইচ এস সমান সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মানে আমরা কী জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, সাইন এখানে আমাদের আছে এক্সকে, আর অতিভুজ বার করলাম কত, কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের এখানে ওয়াইকে, আর অতিভুজ এরকম সেম কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কে কে আর কে কে কেটে গেল,
তাহলে সমান সমান নিচেও এটা আছে, এখানেও এটা, তা আমাদের ওইটা লসাগু হবে √(x² + y²). এটা দিয়ে এটা ভাগ করলে হয় 1, তার উপরে পড়ে থাকলো এক্স মাইনাস এটা কেটে গেলে ভাগ করলে 1, উপরে পড়ে থাকে আমাদের ওয়াই। আমাদের এটাকে প্রমাণ করতে বলেছে, তাহলে এটাই RHS প্রুভড, প্রমাণিত। এবার আমরা 6-এর দাগের 6-এর অঙ্কটা করব। বলা আছে যদি 1 + 4x² * cos a = 4x হয়, তাহলে cosec a + cot a এটার মান 1 + 2x/1 - 2x প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এটা লিখে নিয়েছি। তাহলে আমরা এরপর এ লাইন লিখতে পারি যে বা cos a = 4x/1 + 4x²। এটা আমরা লিখতে পারি। cos মানে আমরা কি জানি? cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে 4x/1 + 4x²। ধরি ভূমি আমাদের 4x আছে, আমি এখানে কে ধরে নিলাম। আর অতিভুজ এটা আমাদের 1 + 4x² দেওয়া আছে, আমরা এর সঙ্গে কে ধরে নিলাম গুণ কে, যেখানে কে কখনোই আমাদের শূন্য হবে না। তাহলে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমরা এখান থেকে বার করব লম্ব সমান রুট অতিভুজের স্কোয়ার মানে 1 + 4x² ইন্টু কে তার স্কোয়ার মাইনাস ভূমি এখানে 4xk তার স্কোয়ার সমান কে এখানেও আছে তাহলে আমি এখান থেকে আলাদা করে k² কমন নিয়ে নিলাম। k² কমন নিলে পরে থাকে 1 + 4x², এর ঘাড়ও স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমরা একে a + b² আকারে ভাঙতে পারি। কী হবে এটা? a² + 2a ইন্টু বি প্লাস b² মানে 4x তার ঘাড়ে স্কোয়ারের একটা আরেকটা হোল স্কোয়ার হবে মাইনাস কে আগে কমন চলে গেছে, পরে থাকবে 4 16x² সমান রুট k²। যেমন এটাকে ভাঙি 1 + 4 × 8 8x² প্লাস 4 4 16x² মাইনাস এখানে 16x², হ্যাঁ কি না? এটা কি ভুল হলো? 2ab + b² মাইনাস, ঠিকই তো হচ্ছে, কেন জানি না মনে হচ্ছে অঙ্কটা ভুল ভাব লাগছে। সরি এখানে 4x² মাথায় স্কোয়ার আছে, মানে এটা 4x4 হয়ে যাবে, 16x মাথায় 4 সমান রুট k²। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি 1, এটার সঙ্গে এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস 8x² মানে 16 থেকে 8 বিয়োগ করলে 8 প্লাস 16x4। একে আবার ভেঙে লেখা যায় √k² পড়েই থাক, এটাকে আমি a² মানে 1² মাইনাস 2ab মানে 4x² প্লাস এটাকে আলাদা করে এরকম লেখা যায় b²। সমান k² পড়ে থাক, এটা কার সূত্র? a² মাইনাস 2ab প্লাস b² মানে 1 a মাইনাস b, এ এখানে 1 আর b এখানে 4x² তার স্কোয়ার সমান রুট থেকে যখন বেরোবে k² একটা কে হবে, যেহেতু এইটার পুরোটা ঘাড়ে একটা স্কোয়ার দেওয়া আছে, তাহলে স্কোয়ারটা বাদ গিয়ে বাকিটা পড়ে থাকবে 4x²। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম হচ্ছে ভূমি, আমরা এটা পেয়ে গেলাম লম্ব। এবার আমাদের প্রমাণ করতে বলেছে যে cosec a + cot a = 1 + 2x/1 - 2x। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে, আচ্ছা আগে লিখে দিই যে বাম পক্ষ সমান cosec a প্লাস cot a। কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে আমাদের? অতিভুজ আছে কে 1 + 4x², এটা আমাদের দেওয়া আছে অতিভুজ। লম্ব কত আছে? লম্ব আমরা বের করলাম এই যে এক্ষুনি কে 1 - 4x² প্লাস কট মানে কি? কট মানে ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি আমাদের আছে 4xk আর ভূমি বাই লম্ব এই যে এটা 1 - 4x²।
সমান সমান এখান থেকে কেগুলো কেটে দিই, কে কেটে গেল। তাহলে পড়ে আছে 1 মাইনাস 4x², এটা বাদ গেলে পড়ে থাকে 1 প্লাস 4x², আর প্লাস চিহ্ন, এখান থেকে এটা বাদ গেলে পড়ে থাকে আমাদের এখানে 4x, তাই তো, সমান সমান। যেটা নিচে আছে এটাকে আরও ভাঙা যায়, a² বিয়োগ মানে 1² তো একই হয়, 4x² 2x দিয়ে হোল² করা যায়। এটা করার ফলে আমরা একটা সূত্র পাবো a² মাইনাস b², মানে সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এটাকেও ভাঙা যায়, কী হবে, আমি এখানে এটাকে মনে করলাম 1² প্লাস 2a, এই যে 4x² আছে আমি একে এখানে লিখলাম বি, লিখলাম 2x, আর এই যে এইটা আছে আমি এখানে লিখলাম 2x তার ঘাড়ে একটা হোল², মানে আমি একটাকে 1² রেখেছি, 4x² একে আমি ভেঙে 2x ঘাড়ে হোল² করে দিয়েছি, আর এই যে ছিল 4x এখানে আমি লিখেছি 2 ইন্টু 1 প্লাস 2x, মানে আমি এটাকে সূত্রে ভেঙে নিয়েছি, সমান সমান। উপরে এটা কার সূত্র, উপরে ওইটা a প্লাস বি হোল², মানে a প্লাস 2x² সূত্র, আর নিচে a² মাইনাস b² আমি লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উপরে 1 প্লাস 2x² মানে এই জিনিসটা দুবার আছে, তাহলে আমি এখানে একটা কেটে যেতে পারি, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। ডান দিকে এটাই আছে, এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত।